আসন্ন ফিফা বিশ্বকাপ ফাইনালের এক টিকেটের দাম ২৮ কোটি টাকা। ভক্তদের পকেট কাটতে বাদ যাচ্ছে না হোটেল ভাড়া, ট্রেন ভাড়া, এমনকি স্টেডিয়ামের পার্কিংও। শুধু স্টেডিয়ামে গাড়ি পার্ক করতে হলেই গুনতে হবে বাংলাদেশি টাকায় প্রায় ৩০,০০০ টাকা, আর ফ্যান জোনে ঢুকতে হলেও ভক্তদের ডলার গুনতে হবে। এবারের ফুটবল বিশ্বকাপ কি তবে শুধুই অর্থ উপার্জনের এক বড় ইভেন্ট? ২০২৬ বিশ্বকাপ ঘিরে নজিরবিহীন এই বাণিজ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ। মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারিতে বসে ইতিহাসের সাক্ষী হতে ফুটবল প্রেমীদের গুনতে হচ্ছে আকাশচুম্বী অর্থ। ফিফার অফিসিয়াল রিসেল সাইটে ফাইনালের 4টি টিকিট বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে, যার প্রতিটির দাম ধরা হয়েছে প্রায় 23 লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 28 কোটি 21 লাখ টাকা। ফিফা অনুমোদিত এই টিকিট বাণিজ্যে সবচেয়ে বড় লাভ আয়োজক সংস্থার। প্রতিটি লেনদেনে উভয় পক্ষ থেকে 15% করে মোট 30% কমিশন নিচ্ছে ফিফা। কেবল 4টি টিকিট হাতবদল হলেই তাদের পকেটে ঢুকবে প্রায় 22 কোটি টাকা। সবচেয়ে কম দামি টিকিটের জন্য গুনতে হচ্ছে 10,923 মার্কিন ডলার বা প্রায় 13 লাখ টাকা। লুণ্ঠন শুধু টিকিটে নয়, আবাসন ও যাতায়াত খরচও আকাশ ছোঁয়া। গড় হোটেল ভাড়া বেড়েছে 4 গুণ। মেক্সিকো দক্ষিণ আফ্রিকা উদ্বোধনী ম্যাচের সময় একটি হোটেলের কক্ষ ভাড়া $157 থেকে বেড়ে দাঁড়িয়েছে $3,882, অর্থাৎ প্রায় 4.5 লাখ টাকা। শুধু স্টেডিয়ামে গাড়ি পার্ক করতেই খরচ হবে $225 বা প্রায় 27,000 টাকা। এমনকি আগে যেখানে ফ্যান জোনে প্রবেশ ছিল উন্মুক্ত, এবার সেখানে ঢোকার জন্য গুনতে হবে $12 বেশি। আর যে ট্রেন ভাড়া ছিল $13, তা এখন দাঁড়িয়েছে $150। ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো একে ফুটবল উন্নয়ন বললেও ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা সরাসরি এই আকাশচুম্বী খরচের বিরুদ্ধে সরব হয়েছেন। টেলিগ্রাফ স্পোর্টসের অনুসন্ধান বলছে, এবার ইংল্যান্ডের একজন ভক্তকে শুধু যাতায়াতেই খরচ করতে হবে হাজার হাজার পাউন্ড। সমালোচনার মুখে ফিফা কিছু সস্তা টিকিট ছাড়লেও বিতর্কিত ডাইনামিক প্রাইসিং এর চাপে তা ধোপে টিকছে না। ফুটবলকে সাধারণ মানুষের থেকে দূরে সরিয়ে কি তবে কেবল কর্পোরেট মুনাফাকেই প্রাধান্য দিচ্ছে ফিফা? এই প্রশ্নই এখন বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।